সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর এই বৃক্ষরোপণ কর্মসূচিকে উনি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। তারপরের থেকে আসলে প্রতি বছর এই কর্মসূচি বিস্তার লাভ করেছে। এবার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারেই উনি স্পষ্ট করেছেন জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের সুযোগ পায় 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাই। এই সংখ্যাটা উনি নিছক বলবার জন্য বলেননি, কিংবা এটার মধ্যে কোনো বাহুল্য নেই। 25 কোটি গাছ 5 বছরে লাগানো সম্ভব কিনা এটি বেশ কয়েক বছর কৃষি অধিদপ্তরের সাথে বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে উনি এটি জেনেছেন, বুঝেছেন এবং উনি দেখেছেন উদ্যোগ থাকলে এটি সম্ভব। এবং এটি সম্ভব কিভাবে? প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি যে নার্সারি রয়েছে তারা চারা উৎপাদন করবে, তারা চারা বিতরণ করবে। বেসরকারি পর্যায়ে নার্সারি এর বাইরে তারা তো অতিরিক্ত চারা উৎপাদন করে, সেটাকে বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে। আজকে এই উদ্যোগে বিভিন্ন সরকারি অফিস যেমন সংযুক্ত হয়েছে, স্কুল কলেজ সম্পৃক্ত হয়েছে, সাধারণ মানুষের সম্পৃক্ত হয়েছে। আমার একটা জিনিসে ভালো লাগলো যে আজকে ছুটির দিন সোনালী ব্যাংকের কর্মকর্তা যারা এসছেন তারা অনেকেই তাদের সন্তানদেরকে সাথে নিয়ে এসছেন। আসলে যদি এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে হয়, আমরা নিজেরা নিজেদের ছোটবেলার স্মৃতি দেখে আমরা বুঝি যে ছোটবেলায় যখন একটি গাছ লাগিয়েছে তখন এই বাচ্চাদেরই কিন্তু একটা তাগিদ থাকে ওই গাছটা যেন ঠিক মতো টিকে থাকে। বাচ্চারাই প্রতিনিয়ত দেখে যে গাছটা ঠিক আছে কিনা, গাছটা কোনো কারণে নষ্ট হলো কিনা। বড়রা যারা তারা বিভিন্ন ব্যস্ততার কারণে এই ব্যাপারে খেয়াল রাখতে পারে না। তো আমরা প্রত্যেকে যদি আমাদের পরিবারের সন্তানদেরকে দিয়ে একটি করে গাছের চারা রোপণ করতে পারি, দেখবেন ওই গাছের চারার যত্নটা আমাদের এই সন্তানেরাই নিতে পারবে। এ কারণে প্রতিটি স্কুলে ওয়ান স্টুডেন্ট কি ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এরকম একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে যশোরে উদ্বোধন করব। আমি এখানে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিভিন্ন স্থাপনা রয়েছে, তার আশেপাশেও যদি খোলা জায়গা থেকে আপনারা সেখানে 2টো গাছ লাগানোর সুযোগ থেকে 2টো লাগাবেন, 10টা গাছ লাগানোর সুযোগ থেকে 10টা গাছ লাগাবেন। আপনারা উদ্বুদ্ধ করবেন আপনাদের কর্মকর্তা কর্মচারীদেরকে, যাতে করে তারা প্রত্যেকের নিজেদের বাসগৃহের আশেপাশে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচিটা তারা শুরু করে। একটি কথা মনে রাখতে হবে, গাছ কিন্তু শুধু লাগালে হবে না, গাছের যত্ন নিতে হবে যাতে করে গাছটা বড় হতে পারে। তা নাহলে কিন্তু এই সময় বলেন, অর্থ বলেন, সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। সেহেতু আমরা যারা গাছ লাগাবো, বিশেষ করে সরকারি উদ্যোগে যে গাছগুলো লাগানো হবে সেই চারা যেন টিকে থাকে, তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেটা নিতে হবে এবং এগুলো দেখভাল করবার জন্য সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দিতে হবে। তাহলে আসলে গাছগুলো টিকে থাকবে। আসুন আমরা সকলে মিলে এই কর্মসূচি সফল করি। সকলে ভালো থাকবেন।